আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটি হচ্ছে সেমাইয়ের লাড্ডু বা মিষ্টি। তো এই রেসিপিটি খেতে হবে দুর্দান্ত। একবার বানিয়ে যদি আপনারা খান বারবার খেতে ইচ্ছে করবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে এই রেসিপিটি একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে আমি ঝটপট চলে আসলাম রান্নাঘরে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তা গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। আর ঘিটা যখন গরম হয়ে আসছে এভাবে আমি চারিদিকে ছড়িয়ে নিলাম ঘিটাকে। এরপর আমি এই সিমাইটা, পাকিস্তানি সিমাই বা লম্বা যে সিমাইটা পাওয়া যায় সেই সিমাইটাকে নিছি। এখানে আমি হাফ প্যাকেট নিছি, পুরাটা নেই নাই। হাফ প্যাকেট আমি গুঁড়া করে ভালো করে ভেতর থেকে ভেঙে নিচ্ছি, ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এই যে সিমাইটা আমার গুঁড়া হয়ে গেছে, তারপর আমি কড়াইয়ে ঢেলে দিলাম। এরপর এই তো হাতের সাহায্যেও আমি একটু ভেঙে দিলাম। এরপর আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে অল্প আছে সিমাইটাকে আস্তে আস্তে আমি ভেজে নিব। এই যে ভিউয়ার্স, আমার ঘরে একটু লাচ্ছা সিমাই ছিল, সেইটুকু আমি এর সাথে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু শুধুমাত্র লাচ্ছা সেমাই দিয়ে ওই লাড্ডুটা করে নিতে পারেন। আর এই সেমাই দিয়ে করলে হয় কি অনেক বেশি মচমচে হয়। আর লাচ্ছা সেমাইটা খেতে অনেক বেশি মজাদার হয়। তো আমার এই পর্যায়ে আমি সেমাইয়ের সাথে একটা তেজপাতা আর 2টা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সেমাইয়ের সাথে মশলাগুলো নেড়ে ভেজে নেব। এই তো ভিউয়ার্স, আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন বা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। ভিউয়ার্স, ভিডিওটি করার সময় লোডশেডিং হয়, ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার হয়েছে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি সিমাইটি নামানোর পরে ওই কড়াইতেই আমি কিছু নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার ফ্রিজে এতটুকু নারকেল কুড়ানোই ছিল, তো আমি অতটুকু ইউজ করতেছি। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে থাকে আপনারা একটু বেশি পরিমাণ নারকেল দেবেন, কারণ এই সময়টায় নারকেলের পরিমাণ একটু বেশি হলে বেশি টেস্টি লাগে। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড যে খেজুরের গুড় হয় সেই গুড়টা। এখানে আমি এখন খেজুরের গুড় আর নারকেলটাকে একসাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যায়। ভিউয়ার্স, আমি গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই চিটচিটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত। এখন দেখুন চিটচিটেটা ভাব চলে আসছে, তাই এই পর্যায়ে আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এখন ভিউয়ার্স, আমি কিছুক্ষণের জন্য ভালো করে সিমাইটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত পানি পানি ভাবটা না চলে যায়। এইভাবে রান্না করতে করতে একটা স্টিকি ভাব চলে আসবে। তো ভিউয়ার্স, আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য এই পর্যায়ে একটু লবণ দিয়ে নিলাম। আপনারা চাইলে ফার্স্টে দিয়ে নিতে পারেন। এই তো ভিউয়ার্স, আমি একটু বেশি ভাজা ভাজা করে নিলাম, কারণ পুরো ফ্লেভারটা আমার একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু পুড়িয়ে নিলাম ইচ্ছা করে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। ভিউয়ার্স, এই তো এখন আমি একটি বাটিতে একটু ঠান্ডা পানি নিয়ে নিছি, কারণ লাড্ডুটা গরম গরমই বানাতে হবে, কারণ এটা জমে যেতে পারে। আর আমি এই যে ঠান্ডা পানিতে একটু হাত ভিজিয়ে ভিজিয়ে তারপরে এভাবে গোল গোল আকার করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারবেন, কিন্তু আমার কাছে এই যেহেতু লাড্ডুর শেপটাই বেশি পছন্দ হয়। ভিউয়ার, যেহেতু এটা গরম গরম বানাতে হয়, তো অবশ্যই আপনারা সাবধানে বানাবেন, আর পাশে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি রাখবেন। তো এই তো আমি এক এক করে কিন্তু সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আর এই লাড্ডুটি এতটা মচমচে হয়, আর এই মচমচে অনেক দিন পর্যন্ত থাকবে। আপনারা যদি এটাকে একটা বক্সে করে নর্মাল ফ্রিজারে সংরক্ষণ করেন, তাহলে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। তো ভিউয়ার্স, এই তো আমার খেজুরের গুড়ের মুচমুচে সিমাইয়ের লাড্ডু একেবারে রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।